দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এই নামেই পরিচিত অলিম্পিক্স। চলতি বছর ২৬শে জুলাই শুরু হয়েছে প্যারিস অলিম্পিক্স, যা চলবে ১১ই আগস্ট পর্যন্ত। ভারত সহ গোটা বিশ্বের ক্রীড়াবিদরা নিজেদের প্রতিভা দেখাচ্ছেন এই আন্তর্জাতিক প্রতিযোগিতায়। কিন্তু কিভাবে শুরু হলো এমন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা? অলিম্পিক্স গেমসের ইতিহাস বহু প্রাচীন। প্রাচীন গ্রিসে প্রায় ৩,০০০ বছর আগে শুরু হয় অলিম্পিক্স গেমস। ঐতিহাসিকরা জানাচ্ছেন, গ্রিক দেবতা জিউসের প্রতি সম্মান প্রদর্শনে প্রথম অলিম্পিক গেমসের আয়োজন করা হয়। প্রায় ৩,০০০ বছর আগে ইউরোপের সবচেয়ে উন্নত দেশ হিসাবে পরিচিত ছিল গ্রিস। শিক্ষার বিস্তার দ্রুত হয় সেখানে। ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল গ্রিস। সবসময় নিজেদের মধ্যে যুদ্ধ করত রাজ্যগুলি, কিন্তু যুদ্ধের মধ্যেও সকলে একই ধর্ম পালন করতেন। গ্রিসের প্রধান দেবতা ছিলেন জিউস। গ্রিসের এলিস্থানের এক প্রদেশে জিউসের একটি বড় মন্দির ছিল। ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে এই মন্দিরের তত্ত্বাবধানে একটি প্রতিযোগিতা শুরু হয়। অলিম্পিয়া রাজ্য বলে এর নামকরণ হয় অলিম্পিক্স। প্রাচীন অলিম্পিক্সে শুধুমাত্র দৌড় প্রতিযোগিতাই ছিল। প্রথমবার অলিম্পিক্সে ২০০ মিটারের দৌড়ে জিতেছিলেন পেশায় রাঁধুনি কার্ভাস। তারপর থেকে বিখ্যাত হতে শুরু হয় এই প্রতিযোগিতা। ৪ বছর পর পর এই প্রতিযোগিতার আয়োজন করা হতো। প্রথমে একদিনেই শেষ হয়ে যেত অলিম্পিক্স প্রতিযোগিতা। ধীরে ধীরে প্রতিযোগিতার দিন সংখ্যা বাড়তে থাকে। রকমারি খেলারও সংযোজন করা হয়। দৌড়, রথ, ঘোড়সওয়ারি, বক্সিং, অনেক কিছুই ছিল এই অলিম্পিক্সে। প্রথমে যে কোনো পেশার লোকজন অলিম্পিক্সে অংশ নিতে পারতেন। পরবর্তীকালে পেশাদার খেলোয়াড়রা অংশ নেন অলিম্পিক্সে। সে সময় বিনা পোশাকে অলিম্পিক্সে অংশ নিতেন প্রতিযোগীরা। এতে অংশ নিতে পারতেন না মহিলারা। গ্রিসের রাজ্যগুলির মধ্যে যুদ্ধ থাকলেও অলিম্পিক্স চলাকালীন একে অপরকে আক্রমণ করত না তারা। যতদিন খেলা চলত ততদিন যুদ্ধেও বিরাম থাকত। কোন রকম অসৎ উপায় অবলম্বন করা হবে না বলে প্রতিজ্ঞা করতেন প্রতিযোগীরা। মশাল ছিল সততার প্রতীক। মশাল জ্বালিয়ে এই প্রতিজ্ঞা করতেন তারা। যতক্ষণ না খেলা শেষ হতো ততক্ষণ মশাল জ্বালিয়ে রাখার নিয়ম ছিল। ধীরে ধীরে গ্রিসের ব্যবসায়ীদের মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে অলিম্পিক্সের নাম। অলিম্পিক্স জয়ীদের জাতীয় হিরো হিসাবে দেখা হতো। প্রায় ১২০০ বছর চলে এই অলিম্পিক্স। ততদিনে শক্তিশালী হয়ে ওঠে রোমান সাম্রাজ্য। ২১০ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের অধীনে চলে আসে গ্রিস। তারপরই অলিম্পিক্সের বিদায় ঘণ্টা বেজে যায়। যীশু খ্রিস্টের মৃত্যুর পর রোম জুড়ে বাড়তে থাকে খ্রিস্ট ধর্মের প্রচার। রোমান সম্রাট নিজেও খ্রিস্ট ধর্ম নেন। ৩৯৩ খ্রিস্টাব্দে রোমান সম্রাট প্রথম থিওডিসিয়াস অলিম্পিক্স খেলার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। কারণ তিনি এমন কোনো খেলার অনুমোদন দিতে চাননি যা খ্রিস্ট ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে সমর্থন করে। ৪০০ খ্রিস্টাব্দে তার ছেলে দ্বিতীয় থিওডোসিয়াস অলিম্পিক্সে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন। এইভাবে ১২০০ বছর ধরে চলা প্রাচীন অলিম্পিক্সের অবসান হয়। এভাবে প্রায় ১৫০০ বছর কেটে যায়। ১৮২১ সালে গ্রিস অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীন হয়। তখন থেকেই প্রাচীন গ্রিস নিয়ে আগ্রহ বাড়তে থাকে। গ্রিসের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে অলিম্পিক্সকে ফিরিয়ে আনার সপক্ষে ছিলেন অনেকেই, কিন্তু বিষয়টি নিয়ে কেউ এগিয়ে আসছিলেন না। ১৮৩৩ সালে কবি প্যানাগিউটিস সুটসেস অলিম্পিক্স নিয়ে একটি কবিতা লেখেন, ডায়ালগ অফ ডেথ। সেই কবিতা পড়ে অনুপ্রাণিত হয়েই ফের অলিম্পিক্সকে ফিরিয়ে আনেন এক ধনী ব্যক্তি ইভানগেলস জাপ্পাস। এরপর ১৮৯০ সালে পিয়ার দে কুবেরতিন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠন করেন।
বিশ্বের বহু দেশ অংশ নেয় এই প্রতিযোগিতায়। এরপর 1896 সালে আধুনিক অলিম্পিক আয়োজিত হয়। প্রথা মেনে প্রতি 4 বছর পর পর অলিম্পিক্সের আয়োজন করা হয়। এভাবেই প্রায় 125 বছর পেরিয়ে গিয়েছে। বর্তমানে দৌড় থেকে তীরন্দাজি, শুটিং, ক্যারাটে থেকে শুরু করে বক্সিং, সুইমিং, বাস্কেটবল, হকি, ফুটবল, টেনিস সহ অসংখ্য চিত্তাকর্ষক খেলা রয়েছে এই অলিম্পিক্সে। খেলায় জয় পেয়ে সোনা, রূপো এবং ব্রোঞ্জের মেডেল জিতে নেন প্রতিযোগীরা, যা নিঃসন্দেহে যে কোনো দেশের কাছে গর্বের বিষয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।